হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটি খুবই সুস্বাদু চাটনি নিয়ে। তো আমি আজকে বানাতে চলেছি হলো আমের চাটনি, যেটা আমাদের বাঙালির সবারই ফেভারিট। তো চলো দেরি না করে ঝটপট বানিয়ে নিই। তো সর্বপ্রথম এখানে আমি 4টে আম নিয়ে নিয়েছিলাম। আমগুলো কিন্তু আমার মামার বাড়ির গাছের আম, তার জন্য অল্প এরকম কালো কালো হয়েছিল, এটা তো তোমরা জাজ করো না। তারপর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে, আর এখানে দিয়ে দিলাম আমি সর্ষের তেল, আর এখানে দিয়ে দিয়েছি হলো ফোড়নে আমি দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর দিয়েছি হলো কালো সর্ষে। সর্ষেটা দেওয়ার সময় খুবই ধ্যান মতো দিও, নাহলে কিন্তু ফুটে আসে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছিলাম হলো কাজু আর কিশমিশ। তোমরা চাইলে স্কিপও করতে পারো, বাট দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি হলো আম। এখানে আমি আমটা দেওয়ার পর অল্প নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি হলো নুন। তারপর আমি এখানে দিয়ে দেবো হলো সামান্য অল্প হলুদ গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলো ব্ল্যাক পেপার গুঁড়ো, মানে কালো মির্চের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আমটাকে একবার মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি আমটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এরকম করে নাড়িয়ে চাড়িয়ে কুক করে নিয়েছিলাম। আমটাকে অল্প গলে গেছে, তারপরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হলো জল। এখানে আমি 200 গ্রামের মতো জল দিয়েছিলাম। খুব একটা পাতলা হলেও কিন্তু চাটনিটা খেতে ভালো লাগে না। তো জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম হলো 5 থেকে 7 মিনিট পর্যন্ত, আর এটা কিন্তু আমি হাই ফ্লেমেই করেছিলাম। চাটনির ঝোলটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমের চাটনিটা খেতে ভালো লাগে। তো আমাদের বাঙালির যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু ডেজার্ট হিসাবে এই আমের চাটনিটা দেয় সব জায়গাতে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমি ওই স্টাইলেই আজকে বানাচ্ছি, অনুষ্ঠান বাড়ির স্টাইলেই আমি আজ আমের চাটনিটাকে তৈরি করছি। তো লাস্টে আমি এখানে সবার লাস্টে দিয়ে দিয়েছিলাম হলো 150 গ্রামের মতো চিনি দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চাটনিটা কিন্তু প্রায় ঠিক হয়ে এসেছে, জলটা কিন্তু কমে এসেছে, কিন্তু এখানে কিন্তু আরও কমানোর বাকি আছে। তো আমার জলটা আরও অল্প শুকাবে। তো দেখো আমার কিন্তু আমের চাটনিটা তৈরি হয়ে গেছে। আমার কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে, আর এটা পুরো জেলি জেলি হয়ে গেছিলো। তো এটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিলো। আশা করি যে তোমাদের সকলের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে একবার লাইক করে দিও। টাটা।